পেহেলগাঁও হামলার বদলা নিয়ে নিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান কেন আলাদা করে বললাম? প্রথমটা তো পাক অধিকৃত কাশ্মীর, সেখানে তো আগে অনেকবার এয়ার স্ট্রাইক হয়েছে, কিন্তু ডাইরেক্ট পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইক কিন্তু সম্ভবত এটাই প্রথম বিগত 10 বছরে। তো সেক্ষেত্রে এয়ার স্ট্রাইক করে 9টি জঙ্গি ঘাঁটি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এবং মাসুদ আজাহার, এই নামটি হয়তো আপনারা সবাই জানেন, কান্দাহার বিমানের সঙ্গে পুরোপুরিভাবে লিঙ্কড, সেই মাসুদ আজাহারের পরিবারকে পুরো খতম করে দিয়েছে। তো এই অপারেশন সিন্দুরের পরে এবার কিন্তু চীন এবং পাকিস্তানের অবস্থা পুরোপুরিভাবে শেষ। পাকিস্তান কি বলল এবং চীনই বা কী বলল এরপরে, এবং এরপর তারা কি করতে চলেছে, এই নিয়ে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ভারতের তরফে যে অভিযান চালানো হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে তারা। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে বেজিং। বৃহত্তর স্বার্থে দুই পক্ষকেই সংযত হবে বলে মত তার। কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালিয়েছে ভারত। সেখানে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা। সেই নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোলের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। চীনের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে যে আজ ভোরে ভারত যে সেনা অভিযান চালিয়েছে তা দুঃখজনক। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমরা। ভারত এবং পাকিস্তান চিরকাল পরস্পরের প্রতিবেশী হিসেবেই বিরাজ করবে। তারা চীনের প্রতিবেশীও। চীন সব রকমের সন্ত্রাসের বিরোধী। দুই পক্ষের কাছেই আবেদন, বৃহত্তর স্বার্থে শান্তি এবং স্থিতিশীলতার জন্য সংযত থাকুন, এমন কিছু করবেন না যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, চীনের তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছে, এখানে কিন্তু স্পষ্টভাবে দেখা হয়েছে যে ফরেন মিনিস্ট্রি স্পোকসপারসন রিমার্কস অন দ্য অনগোয়িং সিচুয়েশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এটা কিন্তু টুইট করা হয়েছে আজকে। চীন এবং পাকিস্তান দুই পড়শি দেশের সঙ্গে সীমান্ত সংঘাত চলছে ভারতকে প্যাচে ফেলতে একদিকে চীনকে লাগাতার কাছে টানার চেষ্টা চালিয়ে গিয়েছে পাকিস্তান, অন্যদিকে ভারতের অস্বস্তি বাড়িয়ে পাকিস্তানকে সহযোগিতাও জুগিয়েছে চীনও। এমনকি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় যখন তোলপাড় পরিস্থিতি, সেই সময়ও পাকিস্তানকেই কার্যত সমর্থন করতে দেখা যায় চীনকে। পেহেলগাঁও হামলা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিল পাকিস্তান, সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছিল বেজিংও। তো সেই সময় চীনের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয় যে পাকিস্তান আমাদের বন্ধু, সর্বক্ষণের সহযোগী। নিরাপত্তা নিয়ে পাকিস্তানের উদ্বেগের কারণ বুঝতে পারছি আমরা। পাকিস্তানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাজনিত স্বার্থকে সমর্থন করছি আমরা। চীনের ওই মন্তব্য অস্বস্তিতে ফেলে দিয়েছিল দিল্লিকে। কূটনীতিকাররাও সেই সময় চীনকে নিয়ে সতর্ক করেন ভারতকে। এখন অপারেশন সিন্দুর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়েছে চীন, যদিও শান্তি এবং স্থিতাবস্থার উপরেই জোর দিয়েছেন তারা। এদিকে পাকিস্তানের অবস্থা তো আরও খারাপ। তারা মেনে নিয়েছে যে তাদের 9টি জায়গাতে এয়ার স্ট্রাইক হয়েছে। এবার তারা প্রত্যাঘাত কী করবে? প্রত্যাঘাত যদি তারা এখন করতে চায়, যেহেতু এখন আমেরিকাও বলে দিয়েছে যে এরপরে আর কোনো কিছু যদি পাকিস্তান করে তো সেটাকে আমেরিকা কোনোভাবে সাপোর্ট করবে না। তো সেক্ষেত্রে আমেরিকাকে রাগানো পাকিস্তানের পক্ষে একবারেই অসম্ভব। এছাড়া পাকিস্তান আমেরিকার সঙ্গে কনসাল্ট না করে বা আমেরিকাকে না জানিয়ে কোনো কিছু করবে, এটা হতেই পারে না। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন পাকিস্তান কি করবে সেটাই এখন দেখার। তারা হজমও করতে পারবে না, তারা ফেলেও দিতে পারবে না, মানে তারা এখন উভয় সংকটে পড়ে গেছে। কারণ তারা যদি এটাকে মেনে নেয়, তাদের দেশবাসী বা তাদের যে পাকিস্তানবাসী, তারা তাদের সেনাবাহিনীকে থুতু ছেটাবে।
এমনিতেই পাকিস্তানের সেনাবাহিনীর অবস্থা খুব খারাপ। তারা শুধুমাত্র নিজেদের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেই রয়েছে। পাকিস্তানে প্রধানমন্ত্রী থাকলেও কার্যত দেশ চালায় সেনাবাহিনী সেখানে ম্যাক্সিমাম করাপ্ট। তারা চাইবে না বেকার যুদ্ধ করে যারা বড় বড় পদে রয়েছে নিজেদেরকে অস্তিত্বকে বিপন্ন করতে। তো সেক্ষেত্রে পাকিস্তান যুদ্ধ চাইবে না, তারা শুধুমাত্র জঙ্গি পাঠাবে বা সীমান্তে কিছু সেনা আছে তাদেরকে দিয়ে গোলাগুলি করাবে, এতটুকুনি ব্যাস। এছাড়া এর থেকে এক স্টেপ তারা আগে কোনোদিনও যাবে না, কারণ পাকিস্তানের সেনাবাহিনী সব থেকে বেশি করাপ্টেড। সব থেকে বেশি যদি কারোর সম্পত্তি থাকে পাকিস্তানের সেনাবাহিনী আসলে আপনারা দেখুন যে পাকিস্তানের যত প্রধানমন্ত্রী হয়েছে রিসেন্টলি সবাই মেয়াদ কমপ্লিট হওয়ার আগেই তারা শেষ হয়ে যায়, তাদের মেয়াদ শেষ হয়ে যায় এবং তারা জেলে চলে যায়। তো এটা তো নর্মালি আপনারা দেখছেনই। তো সেক্ষেত্রে পাকিস্তান এখন যে কিছু করবে না এটা তো নিশ্চিত, আর যদি করে সেক্ষেত্রে ভারতও তাদেরকে যে উপযুক্ত আবার যে তাদেরকে শাস্তি দেবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে বিস্তারিতভাবে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।